সঞ্চয়পত্রের মতো একটি সিকিউর ডিপোজিটের জন্য আপনারা চাইলে ডাকঘর সঞ্চিতি নামে একটি প্রোডাক্ট রয়েছে, সেখানে ইনভেস্ট করতে পারেন। তো আমি এই ভিডিওতে ডাকঘর সঞ্চিতিতে ইনভেস্টমেন্টের যাবতীয় তথ্য জানাবো। এই স্কিমে টাকা রাখার জন্য আপনাকে কিছু বিষয় জেনে রাখা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমি ডাকঘর ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাকঘর সঞ্চয় ব্যাংকে দুই ধরনের হিসাব রয়েছে। প্রথমটি সাধারণ হিসাব এবং দ্বিতীয়টি মেয়াদি হিসাব। ডাকঘর সাধারণ হিসাব হচ্ছে ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের মতো, আর ডাকঘর মেয়াদি হিসাব হচ্ছে ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেই হিসাবের মতন। ডাকঘর সঞ্চয় ব্যাংকে কারা টাকা রাখতে পারবে? মেয়াদি হিসেবে সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক বা নাবালকের পক্ষে এই হিসাব খোলা যাবে। এখন আমি ডাকঘর ফিক্সড ডিপোজিটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। তা হচ্ছে এই ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যাবে। আপনি এই ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ 10 লক্ষ টাকা এবং যৌথ নামে 20 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। এক্ষেত্রে সোর্স ট্যাক্স কাটা হবে মুনাফার 10% এবং এই ফিক্সড ডিপোজিটের মেয়াদ 3 বছর। মুনাফার হার প্রথম বছরে 10.20%, দ্বিতীয় বছরে 10.70%, তৃতীয় বছরে 11.28%। হিসাব ভাঙানো যাবে কখন? এই হিসাব আপনি 6 মাস পর পর ভাঙাতে পারবেন। মুনাফা প্রদানের সময় আপনি চাইলে 6 মাস পরে মুনাফা নিতে পারেন, অথবা আপনি চাইলে একবারে মেয়াদ শেষে আপনি এই ফিক্সড ডিপোজিটের মুনাফা নিতে পারবেন। চলুন এখন আমরা দেখে আসি এই ফিক্সড ডিপোজিটে 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি কত টাকা মুনাফা পাবেন। আপনি যদি 1 লক্ষ টাকা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে রাখেন, সেক্ষেত্রে 1 বছর পরে আপনি 10.20% ইন্টারেস্টে মুনাফা পাবেন 10,200 টাকা। আপনার মুনাফার উপরে ট্যাক্স কাটা হবে 1200 টাকা, অর্থাৎ আপনি ট্যাক্স বাদ দিয়ে মুনাফা পাবেন 9,180 টাকা এবং 2 বছর পরে আপনি ট্যাক্স বাদ দিয়ে পাবেন 19,260 টাকা। একইভাবে 3 বছর পরে, অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 3 বছর পরে আপনি ট্যাক্স সহ টোটাল মুনাফা পাবেন 33,880 টাকা এবং ট্যাক্স বাদ দিয়ে আপনি টাকা পাবেন 30,856 টাকা। আপনারা চাইলে এই ফিক্সড ডিপোজিটে 6 মাস পরেও মুনাফা উত্তোলন করতে পারেন। সেক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 6 মাস পরে কত টাকা উত্তোলন করতে পারবেন তার হিসাবটি দেখাবো। আপনি 1 লক্ষ টাকা 1 বছর পরে 6 মাসে উত্তোলন করতে পারবেন 4,050 টাকা এবং 2 বছর পরে উত্তোলন করতে পারবেন 4,275 টাকা। একইভাবে 3 বছর পরে আপনি 6 মাস পরে 1 লক্ষ টাকায় মুনাফা পাবেন 4,500 টাকা। ডাকঘর সঞ্চয় ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই ফিক্সড ডিপোজিট খোলার পরে 6 মাস হওয়ার পূর্বেই এটি ভেঙে ফেলেন, সেক্ষেত্রে আপনি কোনো মুনাফা পাবেন না। 2, নমিনি নিয়োগ করা যাবে এবং পরবর্তীতে আপনি চাইলে এই নমিনি পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে এই ফিক্সড ডিপোজিটের টাকা পুনরায় ইনভেস্ট করতে পারবেন। চলুন এখন আমরা দেখে আসি এই হিসাব খুলতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। আবেদনকারীর এনআইডি কার্ড লাগবে, আবেদনকারীর ছবি লাগবে, নমিনির এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, নমিনির 1 কপি ছবি, মোবাইল নাম্বার এবং ইটিন সার্টিফিকেট, পাশাপাশি রিটার্নের কপি লাগবে। আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও ডাকঘর সঞ্চিতির আরও বিস্তারিত যদি জানতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার। তো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।